নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের 2024 সাল কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। ধনুরাশিতে 26°40' থেকে মকর রাশির 10° মধ্যে যদি আপনার চন্দ্র অবস্থান থাকে তাহলে আপনি উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা হয়ে থাকেন। আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিক জ্ঞানের গভীরতা অনেকটা বেশি থাকে এবং ম্যানেজ করতে পারেন অনেক কিছু, এবং কৃতজ্ঞতা বোধ আপনার মধ্যে থাকে এবং বিজয়ী হন আপনি। এই নক্ষত্রের লর্ড হচ্ছে অ্যাকচুয়ালি সান, অর্থাৎ সূর্য। আর হাতির দাঁত, আর হাতির যে দাঁত বলবো না, হাতির যে সুর আছে সেই সুরটা হচ্ছে এই নক্ষত্রের সিম্বল। বিষ্ণুদেবকে কিন্তু স্মরণ করতে হবে, আপনাকে মাথায় রাখতে হবে। যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে বিষ্ণুদেবকে স্মরণ করুন, আপনাদের ক্ষেত্রে ভিক্টরি পাওয়ার সম্ভাবনা থাকবে। রুবি আপনার ক্ষেত্রে স্টোন, ভালো স্টোন। কপারের বালা আপনি ধারণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। এক সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। বি এবং জি দিয়ে যদি আপনার নাম শুরু হয়ে থাকে তাহলে আপনার উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে নাম, জ্ঞান, সম্মান, সমাজের প্রতিপত্তি এগুলো বৃদ্ধি হয়ে থাকে। তাই জন্মের পরে পরেই নক্ষত্রকে বিচার করার দরকার, এবং নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বি বা জি দিয়ে নাম দেওয়ার চেষ্টা করবেন, তাতে ভালো হবে। আর আপনার যদি বি বা জি দিয়ে নাম হয়ে থাকে তাহলে ডেফিনেটলি আপনি উন্নতির দিকে যাবেন, ভালোর দিকেই হবে, ভালোর দিকেই যাওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের ক্ষেত্রে। গণেশজিকে পূজা করবেন, অবশ্যই বিষ্ণুজিকে পূজা করবেন, বিষ্ণু সহস্রনাম জপ করবেন। আপনাদের ক্ষেত্রে বড় বড় প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে আসতে পারবেন, ভালো হবে। পুরুষ বন্ধুদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, কেন বিতর্কের মধ্যে আপনার ঝাঁপ দেওয়ার প্রবণতা থাকবে, তাই একটু খেয়াল রাখতে হবে। 34 বছরের পর আপনার পেশার ক্ষেত্রে বৃদ্ধির যোগ দেখা যায় সাধারণত। মহিলা বন্ধুদের ক্ষেত্রে বলবো যে কমিউনিকেশন ঠিক রাখার চেষ্টা করবেন, সতর্ক হওয়ার চেষ্টা করবেন। সামান্য কোনো বিপর্যয় যখন দেখবেন সেখান থেকে আপনি বেরিয়ে আসার চেষ্টা করবেন, কাউকে উস্কানি দিতে যাবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। তবে অত্যধিক আগ্রাসন নীতির জন্য আপনার ক্ষেত্রে প্রথমেই ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই সতর্কতার কিছুটা দরকার থাকবে আপনাদের ক্ষেত্রে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে 2024 সালের মার্চ, জুন, জুলাই এবং সেপ্টেম্বর মাসগুলো অত্যন্ত শুভ হতে যাচ্ছে। মার্চ, জুন, জুলাই এবং সেপ্টেম্বর মাসগুলো অত্যন্ত শুভ হবে। আর আপনাদের ক্ষেত্রে মন্দের ভালো ফেব্রুয়ারি, এপ্রিল, অক্টোবর এবং নভেম্বর মাসগুলো মন্দের ভালো, বেশ ভালো একটা জায়গা তৈরি হবে, নিশ্চিতভাবেই ভালো হবে। কেন কিছুটা সমস্যা থাকবে হয়তো, কিন্তু সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। জানুয়ারি, মে, আগস্ট এবং ডিসেম্বর মাস, এই 4টি মাস কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটা যে ভালো তা নয়, একটু সতর্কতার বেশি দরকার আছে, মাথায় রেখে চলবেন, মাথায় রেখে চলতে হবে। আর খেয়াল রাখবেন এই সময়গুলো ভীষণভাবে বিপত্তির শিকার হয়ে যেতে পারেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রথম পদ বা চরণে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বলবো আপনার সঙ্গীর ইচ্ছা পূর্ণ হবে, আপনার পরিবারের সদস্যদের নতুন উন্নতিতে আপনি খুশি হতে যাচ্ছেন এবং আপনারও উন্নতি হতে যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের দ্বিতীয় পদ বা চরণে যারা জন্মগ্রহণ করেছেন এই বছরেতে আপনার আত্মার অনুশীলন অত্যন্ত যোগ্য হতে যাচ্ছে এবং আপনার করার দরকার আছে, চক্র মেডিটেশন করার দরকার আছে। সুখ এবং দুঃখ উভয়কেই আপনাকে মোকাবিলা করতে হবে এই বছরেতে। অপ্রত্যাশিত ব্যয়ের কারণে আপনার ঋণের ভারে জর্জরিত হতে পারেন, সতর্কতা সেদিকটা দরকার আছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের তৃতীয় পাদ বা চরণে যদি জন্মগ্রহণ করে থাকেন তাহলে আমি বলবো আপনাদের মধ্যে ব্যর্থতা, দুর্ভাগ্য, ভাগ্য বিড়ম্বনা এগুলো হতে পারে। বাস্তু সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হতে পারে, সেখান থেকে বেরোবার জন্য চেষ্টা করতে হবে। তবে আপনি নিজের ক্ষেত্রে যদি সৎ থাকেন তাহলে চাকরি জীবনের ক্ষেত্রে পদোন্নতি, আপনাদের দীর্ঘদিনের ইচ্ছা, অমীমাংসিত কোনো সমস্যা চাকরি ক্ষেত্রে এবছরে সমস্যা থেকে বেরিয়ে এসে আজকে এই বছরেতে ভালো ফল পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের চতুর্থ পদ বা চরণে যারা জন্মগ্রহণ করেছেন এই বছরেতে আপনাদের
কোনো বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সমস্যার মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে, তাই সতর্কতার দরকার আছে এবং এই কারণের জন্য আপনাকে জরিমানা হয়তো দিয়ে দিতে হতে পারে, তাই সতর্কতার দরকার আছে। আর্থিক দিকটাকে দেখতে গেলে এই বছরটা দেখুন দুর্দান্ত যে হবে একদম ভালো হবে সেটা কিন্তু বলা যায় না। অপ্রত্যাশিত ব্যয়ের জায়গাটাই বেশি দেখা যাচ্ছে এই বছরটা। প্রতারিত হতে পারেন, গোপন বিনিয়োগ এড়িয়ে চলার চেষ্টা করুন। বিনিয়োগ যদি একান্তই করতে হয় তাহলে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে এগোবার চেষ্টা করুন। পরিবারের কোনো সদস্যদের খারাপ আচরণের ফলে আপনার আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে। ঋণের ব্যাপারটা এসেই যাচ্ছে, পূর্বের ঋণ আছে আবার ঋণ করলেন, সমস্যার চাপে পড়ে গেলেন। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো ভাই বোনের সদস্যদের মধ্যে একটা সমস্যা তৈরি হলো, আর শেষ পর্যন্ত বিক্রয়ের সিদ্ধান্ত নিতে হতে পারে। স্টক মার্কেট বা এরকম বিনিয়োগের ক্ষেত্র থেকে লাভ ওঠানো একদমই হবে বলে মনে হয় না এই বছরটা, তাই একটু সতর্কতার দরকার আছে। অর্থ আপনার হারিয়ে যেতে পারে, সতর্কতার দরকার আছে। কাউকে আর্থিক প্রতিশ্রুতি দিতে যাবেন না, কেন সেই প্রতিশ্রুতি রাখতে পারবেন না। লটারি খেলা, ফাটকা শেয়ারেতে কিন্তু খুব একটা যে ভালো হবে তা না। স্টকের ক্ষেত্রে হবে, টাকা আসবে কিন্তু লোভের কারণবশত আপনার হারিয়ে যাওয়ার বেশি সম্ভাবনা থাকবে। লটারির ক্ষেত্রে আসবে কিন্তু লোভের কারণে আবার বেশি করে ইনভেস্ট করে ফেলবেন। জুয়া, ফাটকা, লটারি এই সমস্ত ক্ষেত্রে না আসবে টাকা, যে আসবে না তা না, কিন্তু আপনি সেটাকে যদি কন্ট্রোল করতে পারেন লাভ হবে, কিন্তু আদারওয়াইজ আমি দেখতে পাচ্ছি খারাপ অবস্থার দিকে চলে যেতে পারে, কেন সেরকম একটা ইঙ্গিত করছে এই বছরটা। কর্মক্ষেত্রে যা দেখা যাচ্ছে, চাকরি ব্যবসা পেশার ক্ষেত্রে দেখা যাচ্ছে, দেখুন কর্মক্ষেত্রে আপনাকে বেশি পরিমাণে যত্নশীল হতে হবে। বিশেষ করে আপনার ভাষা নিয়ন্ত্রণ করতে হবে, কথা নিয়ন্ত্রণ করতে হবে। কাউকে প্রতিশ্রুতি দিতে যাবেন না, প্রতিশ্রুতি পূরণ করতে পারবেন না, সমস্যা হতে পারে। যারা নতুন চাকরি খুঁজছেন আপনারা আপনাদের যোগ্যতার বাইরে যে যোগ্যতা আছে সেই যোগ্যতার বাইরে গিয়ে আপনাকে চাকরি হয়তো করতে হতে পারে, সেই জায়গাটা আপনাকে হয়তো মেনে নিতে হতে পারে এই বছরে। কর্মক্ষেত্রে শেষ মুহূর্তে গিয়ে ভয়ানক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন, হয়তো কোনো বিশেষ অবৈধ কোনো ফাঁদের মধ্যে পড়ে যেতে পারেন। তাই নতুন চাকরি যারা যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতার দরকার আছে। কর্মক্ষেত্রে দুর্ঘটনার সম্ভাবনা হওয়াটা অনেকটা বেশি দেখা দিচ্ছে এই বছরটা, তাই সতর্কতা ভীষণভাবে দরকার। ব্যবসায়িক বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো কাজের ধরনের মধ্যে পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে, সংস্কার কিছুটা দরকার আছে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। তাহলে আপনার প্রযুক্তিগত যে সমস্যা, প্রযুক্তিগত যে পরিবর্তনের ব্যাপার, সেগুলো কিন্তু করার দরকার আছে। তাতে আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ধীরগতিতে হলেও কিছু না কিছু ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনাকে নতুন কোনো টেকনোলজি শেখার দরকার আছে, ক্র্যাক করার দরকার আছে। যারা পেশাগত জীবনে আছেন তাদের ক্ষেত্রে বলবো নতুন প্রযুক্তিকে আপনাকে গ্রাস করতে হবে। নতুন কোনো টেকনোলজি কে শিখতে হতে পারে আপনাকে খরচ করে। ম্যানেজমেন্ট বা সিনিয়রদের সাথে মতের পার্থক্য যাতে না হয় খেয়াল রাখবেন, কেন কুৎসিত মন নিয়ে নিতে পারে আপনার পেশাগত জীবনের ক্ষেত্রে, ব্যাট পাচ এসে যেতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। এবছরে রোমান্স, প্রেম রোমান্সের ক্ষেত্রে, বিবাহ এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, আপনার কোনো অনেক কিছু গোপনীয়তা এবছরে উন্মোচিত হয়ে যেতে পারে, যেটা আপনার ব্যাট পাচ করে দিতে পারে। প্রেমের ক্ষেত্রে আগ্রহ থাকবে না, রোমান্সের ক্ষেত্রে বাধা বিপত্তির সৃষ্টি হতে পারে এবং বিবাহের পর্যায়ে গিয়েও সেটা কেটে যেতে পারে, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। এমন কোনো কাজ করবেন না যাতে আপনার খ্যাতি এবং আপনার অসম্মান হয় বা আপনাকে কেলেঙ্কারিতে জড়িয়ে পড়তে হয়, খেয়াল রাখতে হবে, এইটা খেয়াল রাখতে হবে। এই কারণের জন্য আপনার ব্যক্তিগত জীবনে কাউকে অসম্মান করে হয়তো সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং আপনি কোনো প্রিয়জনকে হারিয়ে ফেলতে পারেন, তার জন্য আপনার দুর্বিষহ যন্ত্রণার শিকার হতে পারেন। নিজেকে ক্ষমা করতে পারবেন না, আত্মীয় আপনার ক্ষতিগ্রস্ত হলে আপনি সুখী হতে পারবেন না। দূরের কোনো আত্মীয়দের সম্পর্কে খারাপ সংবাদ হয়তো আসতে পারে এবছরেতে। যে সমস্ত বন্ধুরা বিবাহ করতে চাইছেন তাদের ক্ষেত্রে বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। খরচ খরচা বৃদ্ধি পাবে এবং সেই সম্পর্কে মতবিরোধ বাড়িতে তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আকস্মিক সমস্যার কারণে
আপনাদের মধ্যে মামলা মোকদ্দমা পর্যন্ত তৈরি হতে পারে, তাই আপনাদের ভাষাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। যে সমস্ত ডিভোর্সি বন্ধু আছেন তাদের ক্ষেত্রে বলবো পুনর্বিবাহের জন্য এই বছরটা অতটা শুভ নয়। লেখাপড়ার দিক থেকে বলতে গেলে উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে, অবাঞ্ছিত কাজকর্ম এবং সময় নষ্ট করা থেকে দূরে থাকার চেষ্টা করুন। তবে নতুন কোনো কোর্সে ভর্তি হতে যাচ্ছেন তো একটু দেখে সঠিক কোর্সে ভর্তি হওয়া দরকার আছে। সঠিক যদি না আপনি সাবজেক্ট চুজ করেন তাহলে আপনার পরবর্তীকালে ক্যারিয়ারে প্রবলেম হতে পারে, তাই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। অবাঞ্ছিত কোনো সাবজেক্ট নিয়ে নিতে যাবেন না, ভাগ্য বিড়ম্বনায় পড়তে পারেন, সতর্কতার দরকার আছে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে বলতে গেলে পারিবারিক সদস্যদের স্বাস্থ্যের উন্নতি হবে, এটা দেখা যাচ্ছে। তবে আপনার হার্টের প্রবলেম যদি থাকে, প্রবলেম আরও বাড়ার সম্ভাবনা আছে, হসপিটাল ব্যবহার করতে হতে পারে। যদি অ্যালার্জির সমস্যা থাকে বা চর্মগঠিত কোনো রোগের সমস্যা থাকে সেটা বাড়বে বা এই সমস্ত ক্ষেত্রে আপনাকে ভুক্তভোগী হতে হবে। তবে ভ্রমণ আপনাদের ক্ষেত্রে একটু সহায়ক হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে আপনার নেতিবাচক চিন্তা ভাবনা এবং হতাশা কেটে যাবে আশা করছি। যারা বিদেশে চাকরি করতে যাচ্ছেন বা যাত্রা করতে যাচ্ছেন এমনিতে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতার দরকার আছে, কেন সমস্যার সম্মুখীন হতে পারেন। পারিবারিক শান্তি এবং সমৃদ্ধির জন্য তীর্থযাত্রাটা করার দরকার আছে এবং সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।